আমার কাছে আসলে ভালোবাসা প্রতিটি দিনই ভালোবাসা। আলাদা করে বিশেষ মানে কোনো দিবসকে বিশেষভাবে পালন করার একটা জিনিস আমার কাছে দারুণ লাগে। যেমন অনেকেই বলেন যে একটা দিন বাবা দিবস, মা দিবস বা নারী দিবস পালন করার দরকার কি? আমার কাছে মনে হয় কি যে প্রতিটি দিনই সকলের। বাবা, মা, ভালোবাসার মানুষের সকলের। কিন্তু একটা দিন যদি আমরা উদযাপন করি, একটু আয়োজন করে অসুবিধা কি? আমাদের জীবনে উদযাপনের খুব বেশি কিছু নেই তো। থাকুক না একটু আনন্দ, ভালোবাসা, উদযাপন, আনুষ্ঠানিকতা থাকুক। সুন্দর ব্যাপার তো এগুলো। আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগছে যে দেশের বাইরে কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটা অংশগ্রহণ করবে। তারপর সিনেমাটা দেশে প্রেক্ষাগৃহে মুক্তি। আমি চরকির বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছি, সিজেএফবির বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছি এবং এটা এই বছর আন্তনগরের জন্য আমার চতুর্থ পুরস্কার। ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ আমার সহশিল্পী শ্যামল মওলা, জয়রাজ দা সকলের প্রতি। আমি একটু আগে বলছিলাম এবং আবারও বলছি, আমি ভীষণ খুশি হতাম যদি আন্তনগরের জন্য শ্যামল পুরস্কৃত হতো। কারণ আন্তনগরের চরিত্রটা ছিল সিএনজি চালক। টানা শুটিংয়ের সময়টা সিএনজি চালাতে চালাতে বেচারার হাতে ফোসকা পড়ে গিয়েছিল। আমরা আসলে দর্শকরা পর্দায় কাজটা দেখি, কিন্তু সেই কাজটার পেছনে শিল্পীদের, অভিনেতা অভিনেত্রীদের যেই শ্রমটা থাকে সেটা তো আর পর্দায় দেখা যায় না। আমরা যারা টিমে কাজ করি তারা জানি। আমার খুব ভালো লাগতো, খুব ভালো অভিনয় করেছিল শ্যামল আন্তনগরে। আমি খুব খুশি হতাম যদি বেস্ট অ্যাক্টর হিসেবে শ্যামলও পুরস্কৃত হতো, আমার পরিচালক গৌতম কৈরি পুরস্কৃত হতেন। আমার খুব ভালো লাগতো। ধন্যবাদ আমার টিমের সবার প্রতি ধন্যবাদ। সামনে আপু ৩টা সিনেমার শুটিং শেষ হয়ে আছে। বলেছি এর মধ্যে অনেকবার, আবারও বলছি, কৌশিক শঙ্কর দাসের দাফন, মাসুদ প্রতীকের বক এবং জাহিদ হোসেনের লীলামন্থন। তো এই সিনেমাগুলোর শুটিং শেষ, এখন সম্পাদনার পর মুক্তির অপেক্ষায়। পরিচালক প্রযোজকরা ভালো বলতে পারবেন যে কবে মুক্তি প্রেক্ষাগৃহে পাবে। আর এর মধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার একটি সিনেমার প্রদর্শনী হয়েছে, প্রিমিয়ার হয়েছে, নীলপদ্ম, তৌফিক ইলাহির সিনেমা। আপনারা জানেন সবাই। খুব ভালো দর্শকের ভালোবাসা, প্রতিক্রিয়া, আপনাদের খুব ভালো সাড়া পেয়েছি নীলপদ্ম সিনেমাটার জন্য। এবং সেই সিনেমাটাও পরিচালক আমাকে বলেছেন যে দেশের বাইরে কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটা অংশগ্রহণ করবে, তারপর সিনেমাটা দেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আর এর মধ্যে দুটো ওয়েব সিরিজ মুক্তি পাবার সম্ভাবনা আছে। একটি অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় বোহেমিয়ান ঘোড়া, যেটি হইচইয়ের জন্য নির্মিত, খুব কাছাকাছি সময়ে সেটি মুক্তি পাবে। আর একটি শাহরিয়ার নাজিম জয়ের নির্মাণ পাপ কাহিনী, যেটি আই স্ক্রিনের জন্য নির্মিত। মানে এই প্রতিটি কাজেরই শুটিং শেষ, শুধু মুক্তির অপেক্ষায়। আর নতুন আরও দুটো সিনেমার ব্যাপারে কথাবার্তা চলছে। চুক্তিবদ্ধ হই, একটিতে চুক্তিবদ্ধ হয়েছি, মানে ওর টিম থেকে আসলে আপনাদেরকে জানানো হবে, তখন অফিসিয়ালি জানতে পারবে। আপনার সামনে তো ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবসে আপনি কি করছেন? সম্ভবত পরিবারের সাথে থাকবো 14 তারিখ। হ্যাঁ, বন্ধু বান্ধবরা হয়তো আসতে পারে। আমার কাছে আসলে ভালোবাসা প্রতিটি দিনই ভালোবাসা। আলাদা করে বিশেষ কোনো দিবসকে বিশেষভাবে পালন করার একটা জিনিস আমার কাছে দারুণ লাগে। যেমন অনেকেই বলেন যে একটা দিন বাবা দিবস, মা দিবস বা নারী দিবস পালন করার দরকার কি? আমার কাছে মনে হয় কি যে প্রতিটি দিনই সকলের। বাবা, মা, ভালোবাসার মানুষের সকলের। কিন্তু একটা দিন যদি আমরা উদযাপন করি, একটু আয়োজন করে অসুবিধা কি? আমাদের জীবনে উদযাপনের খুব বেশি কিছু নেই তো। থাকুক না একটু আনন্দ, ভালোবাসা, উদযাপন, আনুষ্ঠানিকতা থাকুক। সুন্দর ব্যাপার তো এগুলো। আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ভালোবাসা দিবস আমার ভালোবাসার মানুষদের সাথে কাটবে, আমার পরিবার, আমার স্বামী, সন্তান, খুব কাছের বন্ধুরা, এই তো। আপু আমি একটু